Hello everyone, Isanika. Hope you all are doing good. তো এই ব্লগটা অনেক আগে দিব করে আসলে এই যে আবার পিছিয়ে গিয়েছিলাম, দেওয়া হচ্ছিল না ব্যস্ততার জন্য। তো ওই দিন আমরা বাইরে গিয়েছিলাম, মাহবুবের যেহেতু অফ ডে ছিল আর ওর অফ ডেতে আমরা টুকটাক বের হই। আর ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মনে হচ্ছিল যে সামার এই বছর খুব তাড়াতাড়ি আসবে। অনেক বাতাস ছিল, খুব সুন্দর ওয়েদার। তো তারপর আমরা বাসায় টুকটাক শপিং করে চলে এলাম। আর এটা ঠিক 12টায় আমরা শিলাপুদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম, 3জন মিলে ওদের গেটের সামনে হাজির হয়ে গিয়েছিলাম। যাই হোক, বাট আমাদের আগেও ভাইয়া ওকে সারপ্রাইজ দিয়েছে। দেন সকালে, এটা পরের দিন, নাস্তা টাস্তা করে তারপর এখানে হচ্ছে ঠিক সন্ধ্যার দিকে তোমার এরকম প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। এখানে হচ্ছে যেহেতু ওদের অ্যানিভার্সারির একটা মানে আমাদের সবাই মিলে একটু সেলিব্রেট করার প্ল্যান ছিল। তো এইগুলোই আর কি, এখানে সব কিছু রেডি করা ছিল। যেমন তোমার চটপটি বলো, তারপর চটপটির জন্য যা যা লাগবে, ফ্রুটস বলো, কাস্টার্ডের জন্য সব কিছু কেটে কুটে রেডি করে ফেলেছিলাম আগে থেকেই। তো এখন হচ্ছে তোমার জাস্ট গরম গরম সব কিছু সার্ভ করার জন্য, যেগুলো আর কি, যেমন তোমার ওখানে চিকেন যেটা পেরি পেরি করেছিল শিলাপু, যেহেতু আমার ভাইয়ার পেরি পেরি চিকেন অনেক পছন্দ, তো আমরাই বললাম যে আচ্ছা পেরি পেরি চিকেনটা কর, খাওয়া হয় না অনেক দিন। তো ওইটা আর কি রেডি করে রাখা আছে, সব জাস্ট গরম গরম তোমার ওভেনে ঢুকিয়ে দিব। তারপর এখানে আমি একটা যে সস তোমার দিয়ে মানে কি বলবো আর কি, সালাদ করেছিলাম, সেটাও আর কি রেডি করে নিয়েছিলাম। দেন এই যে এটা জাস্ট এখন আমি ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে গরম গরম সার্ভ করতে পারি। এটা অনেক মজা ছিল, মানে টোটালি হচ্ছে তোমার একটা পেরি পেরি স্মেল বলো, প্লাস একটা স্মোকি ফ্লেভার, সব মিলে খুব মজা ছিল, অনেক মজা লেগেছিল আমাদের। তো তারপর হচ্ছে ভাইয়া অনেক সুন্দর করে এগুলো সাজিয়েছিল আর কি, যেহেতু ভাইয়া শিলাপুকে সারপ্রাইজ দিয়েছিল, সো সে বেচারা অনেক পরিশ্রম করে সাজাইছে আর কি। তো তারপর হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা এরকম ফ্লোরিংয়ে আর কি খাবো, মানে ফ্লোরে বসে এরকম ড্রয়িং রুমে তোমার হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তারপর ফ্রুট কাস্টার্ড বানাচ্ছিলাম। এখানে যে কাস্টার্ড, সেটা মূলত শিলাপু নিজে বানিয়েছে, কোনো পাউডার দিয়ে যে কাস্টার্ড বাজারে কিনতে পাওয়া যায় সেটা খুব গন্ধ লাগে, এখানে খুব ভালোটা সবসময় পাওয়া যায় না। সো এটা খুবই মজা ছিল। যাই হোক, তো আমি জাস্ট উপর দিয়ে ফলগুলো দিয়ে কাস্টার্ডটা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটাও শিলাপু বাসাতেই বানিয়েছে। সো উপরে এখন জাস্ট সামান্য ডেকোরেশন করে নিচ্ছে ও, জাস্ট ওর মন মতো। এখানে স্ট্রবেরিজ আর জাস্ট ক্রিম দিয়ে, উপরে কিছু তোমার চকো চিপস দিয়ে নিচ্ছে। এই তো দেখতে খুবই সুন্দর লাগছিল, আর এটা খেতে খুবই মজা ছিল, মানে একদম পুরা তোমার চকলেট যে কেকগুলো আমরা খাই ওরকম, খুবই মজা ছিল। তো এই যে তারপর টেবিলটা সাজিয়ে নিলাম। আর আমরা যেহেতু ক্যান্ডেল লাইট ডিনার করবো এরকম প্ল্যান ছিল, যেহেতু বেবির সাথে থাকবে, সো আমরা লাইট জ্বালিয়ে, ক্যান্ডেল জ্বালিয়ে তোমার খাওয়া দাওয়া করেছি, লাইট অফ করে দেইনি, ঠিক আছে, নাহলে তো বেবি ভয় পাবে। তো এখানে যে চটপটির মশলা, চটপটি সব কিছু কেটে রাখা, দেন এই যে আমি এই যে কাস্টার্ড, তারপর এখানে তোমার এই যে সালাদ, দেন পেরি পেরি, আর হচ্ছে এখানে রুটি রাখা আছে, নান আর কি যেটা। তো এই যে খাওয়া দাওয়া করবো সবাই মিলে। যে কোনো কিছুই করি না কেন, খুব অল্প হোক বেশি হোক, ফ্যামিলি সবাই মিলে একসাথে খেলে একটা ফেস্টিভ মানে ভাইব কাজ করে। তো এই যে লাইট অফ করে দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আজ আমরা এইভাবে যদি খেতে পারতাম আর কি, তাহলে মনে হয় আরও বেশি মজা হতো। যাই হোক, তো সবাই মিলে যে খাওয়া দাওয়া করছিলাম। আর ওই দেখো পুচকু আমাদের সাথেই, আমাদের পাশে আমরা যে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, ও জাস্ট একবার এদিকে তাকায়, একবার ওইদিকে তাকায়। আর এমনি তো এখন আমি কিছু মানে খেলে ও একদম পুরো আমার মুখের দিকে তাকায় থাকে, বা যা কিছুই খাক মনে হয় যে না জানি কত খাবে। তারপরে যে আমার প্লেট দেখিয়ে নিলাম আর কি। তো এই যে খাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম, ওকে আবার টেনশন না দিলেও খুব মন খারাপ করে, তো ওর সাথে খেতে খেতে কথাও বলতে হয়, না হলেও ভাবে যে এখানে কি কেউ নেই, আমাকে কেউ
দেখতেছে না কেন, কথা বলতেছে না কেন আমার সাথে। আর ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ঠান্ডা কম ছিল, আর হচ্ছে তোমার বাতাসটা অনেক সুন্দর ছিল। মানে সব মিলিয়ে আমাদের খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছিল, আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে, অনেক গল্প করেছি। আর ব্যস্ততার জন্য যেহেতু সবাই মিলে এইভাবে টাইম স্পেন্ডটা খুবই কম করা হয়, তো সব মিলিয়ে অনেক ভালোই ছিল। আর আমি হচ্ছে বারবার তোমার এরকম উঠে ওকে দেখো যে এই দুষ্টামি, একবার নিচে নেমে যায়, একবার উপরে উঠে যায়। মাশাআল্লাহ এখন তো বড় হচ্ছে, মানে এই যে খেতে খেতে আমার অনেকবার উঠতে হয়। দেখা যায় যে সে ওখানে থাকবে না, আমাদের কাছে আসবে বা আমার কোলে আসবে, ওর চেয়ারে বসেই থাকবে না কিছুতে। তো এই আর কি। কি কি হয়েছে, কি করছো তুমি? দুত্তু করছো কেন? দুষ্টামিটা জাস্ট দেখো। মাহবুবের কাছে রিভিউ নিচ্ছিলাম কেমন লাগলো খেতে। তারপর এখানে ভাইয়া হচ্ছে চটপটি বানাচ্ছিলাম। বললাম যে ভাই তুমি চটপটি বানাও, আমি তোমাকে একটু ভিডিও করি, তুমি বানাও। ভাইয়া যে কোনো জিনিস মানে খাবার দাবারের ব্যাপারে খুব 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 হচ্ছে, মানে কি বলবো, মানে এক কথায় ভাইয়ার স্বাদ প্রচুর বুঝে, কোনটা কিভাবে খেলে কোনটার সাথে কি খেলে ভালো লাগবে। সো ভাইয়া মানে কি বলবো, যে কোনো জিনিসে খাবার দাবারের ব্যাপারে খুবই গুছানো আর কি বলা যায়। তো ইভেন সে কোনো কিছু খেলে সেটা যদি ভালো হয় এত সুন্দর করে রিভিউ দেয়, মানে কি বলবো আর কি, ভালো হোক খারাপ হোক খুব সুন্দর রিভিউ তার সে দিতে জানে আর কি। চটপটিটাও খুব মজা লাগছিল, ওই তোমার টকটা দিয়ে খুবই মজা লাগছিল। এটার সাথে জাস্ট তোমার ফুচকাটা মিসিং ছিল, বাট এমনিতেও খুবই মজা লাগতেছিল। আর অনেকদিন পর খাইছিলাম। তারপর এখানে যে কাস্টার্ডটা এত এত ক্রিমি আর মজাদার ছিল, যে বাজারে কিনতে পাওয়া যায় পাউডারের, ওইগুলোতে এত বাজে স্মেল, এটা এটার থেকে হাজার গুণে ভালো ছিল। এত ক্রিমি একটা টেক্সচার, আর উফ সেই মজা ছিল। তারপর এই যে ওরা ভাইয়া যেহেতু ওকে আগেই বললাম সারপ্রাইজ দিয়ে দিয়েছে, তারপর আমি একটু বললাম যে এখন তুমি রিংটা পরায় দাও, আমি একটা ভিডিও করি আর কি, তাহলে একটু স্মৃতিও থাকবে। ঠিক আছে, তো এই জন্য এই তো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।